দীর্ঘ ৯ মাস পর কাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন, কিন্তু দ্বীপে কোনো পর্যটকবাহী জাহাজ যাচ্ছে না। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে রাত্রিযাপনের অনুমতি না থাকায় পর্যটকদের সাড়া মেলেনি। স্থানীয়দের অভিযোগ, দ্বীপে পর্যটন খাত ধ্বংসের পাঁয়তারা চলছে। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদের হোসেন খোকা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ সবসময় রোমাঞ্চকর পর্যটকদের কাছে। তাই নভেম্বরের প্রথম দিন থেকে দ্বীপটি ভ্রমণ উন্মুক্ত করেছে সরকার। তবে বেঁকে বসেছে সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি পাওয়া দুটি জাহাজের কর্তৃপক্ষ। ঘোষণা দিয়েছে নভেম্বরে জাহাজ না চালানোর, কেননা সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বরে রাত্রিযাপন করা যাবে না সেন্ট মার্টিনে, যার কারণে পর্যটকদের আগ্রহ আগের মতো নেই। মূলত জাহাজ কর্তৃপক্ষও সে কারণে অনাগ্রহী। এটা তো আসলে একটা হাস্যকর সিদ্ধান্ত যে আপনার ঢাকা থেকে 12 ঘন্টা জার্নি করে কক্সবাজার আসবে, আবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে হচ্ছে আপনার 6 ঘন্টা জার্নি করে 2 ঘন্টা না থাকে আবার 6 ঘন্টার জন্য জাহাজে উঠবে। এভাবে যে কেউ যাবে না। পর্যটকদের উপর এটা এক প্রকার জুলুম। সেন্ট মার্টিন থেকে পর্যটকদেরকে বিমুখ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। কক্সবাজারের স্থানীয়রা বলছেন, ট্রাভেল পাস নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ, ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন, ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে প্রবেশ করার যে নিয়ম জারি করা হয়েছে তাতে পর্যটন খাতে বড় প্রভাব পড়বে। ব্যবসায়ীরাও বলছেন, সেন্ট মার্টিনে পর্যটক না যাওয়ায় এবার মৌসুমের শুরুতে কক্সবাজারেও পর্যটক কম। জাহাজ ব্যবসায়ীরা দিনে গিয়ে দিনে আসা সম্ভব না সাগর পথ দিয়ে, এবং যারা পর্যটক আছে ওরাও দিনে গিয়ে দিনে আসা কোনো সম্ভব না। তারা এখান থেকে জার্নি করে যাবে, রেস্ট নিবে, এই সুযোগটাও নাই, তারা আবার ব্যাক করতে হবে। পর্যটন শিল্পকে ধ্বংস করার জন্য একটা পায়তারা। আমরা সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করব এই ধরনের কঠিন শর্তগুলো শিথিল করা হোক। নভেম্বর থেকে যেভাবে গেস্ট থাকার কথা ছিল, এই গেস্টগুলো হচ্ছে আপনার ওভাবে করে বুকিংটা আমাদের ফুলফিল হয় নাই। স্থানীয়রা বলছেন, নতুন নতুন নিয়ম জারি করে দ্বীপের মানুষকে বারবার সংকটে ফেলা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সেন্ট মার্টিনের পর্যটন খাত ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন দেশ এই পর্যটনকে, ট্যুরিজমকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে। আমাদের কক্সবাজার একটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধিশালী একটি জেলা ট্যুরিজমের জন্য, সেই জায়গায় আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। বিভিন্ন দেশি বিদেশি বিনিয়োগকারীরা কক্সবাজার এসে সকালে এসে বিকেলে ফেরত যায়। সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি সহ 12টি বিধিনিষেধ জারি করেছে পরিবেশ মন্ত্রণালয়। নির্দেশনাগুলো পুনর্বিবেচনা করে কিছু বিষয় শিথিল করার প্রয়োজন বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।